চলে আসছি স্কিন কেয়ার করতে আফটার 10 মিনিটস স্কিন কেয়ার উইথ মি। ওহ, আমাকে কি সুন্দর লাগছে। পার্লার যাওয়া ছাড়াই কিন্তু ঘরে বসে স্কিনকে চকচক করা যায় কিভাবে, চলো ফার্স্ট থেকে স্টার্ট করি। ফার্স্টে আমি আমার স্কিনটাকে একটা ক্লিনসার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করার কিছুক্ষণ পর আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফুল ফেসটা খুব ভালোভাবে ম্যাসাজ করে করে ক্লিন করলাম। দেন ফেস ওয়াশ করার পর আমি একটা প্যাক বানালাম। আমি নিয়েছিলাম থানাকা অ্যান্ড এই ব্ল্যাক স্ক্রাবটা। আমি এই স্ক্রাবের জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই স্ক্রাবটার প্রতি আমার এক্সপেকটেশন ছিল একদম হাই। সো থানাকার সাথে এই স্ক্রাবটা আমি মিক্স করে একটা প্যাক বানাই। তোমরা চাইলে থানাকা আলাদা ইউজ করতে পারো, এছাড়া চাইলে ব্ল্যাক মাস্কটার সাথে একসাথে ইউজ করতে পারো। সো আমি দুটো একসাথে ইউজ করেছি কজ আমি একটা ভালো রেজাল্ট চাচ্ছিলাম। বেশ কিছুদিন হয়েছে আমি আমার স্কিন কেয়ার করতে পারছিলাম না এবং সময়ও পাচ্ছিলাম না। রাতে ঘুম না হওয়ার কারণে, অনেক হার্ড ওয়ার্ক করার কারণে আমার স্কিনটা একদম ডাল হয়ে গিয়েছে। তাই ভাবলাম কিছু স্কিন কেয়ার করা যাক। তো আমি যে যে প্রোডাক্ট গুলো ইউজ করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং এই সব প্রোডাক্ট গুলো তোমরা পাবা বিউটি বাই আফরোজে। আমাদের বিউটি বাই আফরোজে কিন্তু দেশি পণ্য থেকে শুরু করে বিদেশি পণ্য সকল ধরনের প্রোডাক্ট ইজিলি অরিজিনাল প্রোডাক্ট গুলো আমাদের থেকে পারচেস করতে পারো। স্কিনটা ক্লিন করার পর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কত গ্লো হয়েছে। পোর্স আছে, তারা ইউজ করলে খুব ভালো বেনিফিটস পাবা। দেন আমি এখানে ইউজ করেছি আমাদের এই ব্ল্যাক মাস্কটা। এইটা তোমরা নোসে অথবা ফুল ফেসে ইউজ করতে পারো। অনেকেই বলে থাকে যে এই মাস্কটা ইউজ করে অ্যাকচুয়ালি কিছু হয় না, কিছু হয় না। আমিও প্রথম এটাই ভেবেছিলাম। সো আমি তোমাদেরকে একদম ঠিকভাবে দেখাই। এইটা ইউজ করলে স্কিনে যে ছোট ছোট লোম থাকে, লোমে জমে থাকা ময়লাগুলো, হোয়াইট হেডস গুলো সাথে সাথে কিন্তু উঠে যায়। সো একটা প্যাক অথবা স্ক্রাব দিয়ে মুখটাকে ঠিকভাবে ম্যাসাজ করার পর তোমরা এই মাস্কটা ইউজ করবে, তাহলে কিন্তু ফেসের পোর্স গুলো নরম হয়ে থাকবে এবং উঠাতে সুবিধা হবে। আর এই মাস্কটা উঠানোরও কিন্তু একটা নিয়ম আছে, সঠিক নিয়মে ইউজ করলে অবশ্যই বেনিফিটস পাবা। এটাকে টেনে টেনে উঠাতে হবে যাতে করে লোমের সাথে যে হোয়াইট হেডস গুলো থাকে বা লোমটা উঠে যায়। তোমরা রেজাল্ট তো আমার ভিডিওতেই দেখতে পারছো। যদি ভালোভাবে দেখতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে জুম করে দেখে নিও। দেন আমার ফেসটা ক্লিন হওয়ার পর আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করলাম, যেটা আমি রেগুলার ইউজ করে থাকি। স্কিন সফট স্মুথ রাখতে আসলে বেশি কিছু লাগে না, তবে স্কিন সাদা হওয়ার চাইতে আমি মনে করি স্কিনটা সফট স্মুথ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকুক। কি যেন মিসিং লাগতেছিল। দেন আমি লিপস্টিকটা দিয়েছিলাম, এটা হচ্ছে লিলি লিপস্টিক অ্যান্ড এটা কিন্তু তোমরা আমাদের পেজে পেয়ে যাচ্ছ স্টুডেন্ট বাজেটে। এই তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি, যদিও কিছুদিন পর এটা আমি চেঞ্জ করে দিব। সেম প্রোডাক্ট আমার ইউজ করতে ভালো লাগে না। দেন ফ্রেশ যখন হয়েছে, রিফ্রেশমেন্টের জন্য একটু স্মেল লাগে। স্মেল ছাড়া, ফ্রেগ্রেন্স ছাড়া আসলে ফ্রেশ ফিল আসে না। একটু ফ্রেশ হওয়ার জন্য আমি আমাদের এই পিঙ্ক ফ্রেগ্রেন্স আর লোশনটা ইউজ করেছি, খুবই ভালো। এটার জন্য অবশ্যই বিউটি বাই আফরোজ ইনবক্স করতে হবে।